নেতাদের বাড়িতে বস্তা বস্তা টাকা। কথা বলেন না ঠিক। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কান্দি মরি, শান্তির কোনো নাহি লেশ। শান্তির লাগে কান্দি মরি, শান্তির নাহি কোনো লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জীবনে বহু নেতা দেখেছি, জীবনে নামাজ পড়ে না, ইলেকশনের সামনে আসলে ভোট নেওয়ার জন্য টুপি মাথায় দেয়, একই নামাজ বারবার পড়ে। কথা ঠিক না ঠিক বলে? আমাদের অতীত ভুলে গেলে চলবে না। বাঙালি জাতি হচ্ছে খুবই মোহাব্বতের জাতি। কিছু দিলে খাওয়াইলেই, নোট দেখালেই সব অতীত ভুলে যায়, এরকম মানুষ আছে না নাই? কথা আছে না নাই? কি হয়েছে ওটা আমার দেখার বিষয় নয়। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক বলেন? একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাদের বাড়িতে বস্তা বস্তা টাকা। কথা বলেন না? ঠিক। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কান্দি মরি, শান্তির কোনো নাহি লেশ। শান্তির লাগে কান্দি মরি, শান্তির নাহি কোনো লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। জীবনে বহু নেতা দেখেছি, জীবনে নামাজ পড়ে না, ইলেকশনের সামনে আসলে ভোট নেওয়ার জন্য টুপি মাথায় দেয়, একই নামাজ বারবার পড়ে। কথা ঠিক না ঠিক বলে? এদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? কথা আছে না নাই? একটা বার দেন, সব রাস্তা পাকা করে দেব, দেখবেন পাকা করা বাদ দিয়ে ওই রডের বদলে দেয় বাঁশ। এইরকম নেতা আছে না নাই? আমার ভাই যায়রা, পৃথিবীতে অনেক ব্যবসা আছে, ব্যবসার লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই। কিসের ব্যবসা বলেন তো? না না না, সুদের ব্যবসা। আপনারা কি আমার সাথে আছেন নাকি মোনাজাত করে দেব? সুদের ব্যবসার লস আছে? কথা কয় না। বাংলাদেশে সুদের ব্যবসা আছে না নাই? সুদখোর ঘুষখোর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব ব্যবসার লাভ লস আছে, সুদের ব্যবসার কোনো কি নাই? লস নাই, লাভ আছে। লস নাই, লাভ আছে। ইন্টারেস্ট পাচ্ছে, সুদে টাকা দিচ্ছে, 5,000 10,000 পাচ্ছে, ওটা খাচ্ছে। কিন্তু লস কখন? যখন উপরে এক প্যাচ নিচে এক প্যাচ বানাবেন, লজেন্স চকলেট বানাইয়া যখন 3.5 হাত মাটির নিচে রাখবে, তখন বাতাম ফাটাবে। কথা ঠিকটা বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোরা যদি আমার সাথে 4টা ব্যবসা করিস। কয়টা? জোরে কোন কয়টা? 4টা যদি ব্যবসা করিস, এই ব্যবসার কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, বেঁচে থেকেও লাভ, মরে গেলেও লাভ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের জান্নাত। চিৎকার দিকন সুবহানাল্লাহ। যেই ব্যবসা করলে লাভ, আল্লাহর সাথে করলে লাভ, ওই ব্যবসায় তো আমরা চাই। কথা ঠিক না বেঠিক? এই ব্যবসা কয় প্রকার? জনগণ কয় প্রকার? 4 প্রকার। এই ব্যবসা কি কি একটু আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। 4টা ব্যবসার কথা আল্লাহ পাক কোরআনে বলতেছে, খুব লক্ষ্য করবেন। তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহর কথার উপরে কোনো কথা হতে। পৃথিবীতে দেখবেন নেতার স্লোগান দেয়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই,
অমুক ভাইয়ের চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গুরুজিতে পাকা ভক্ত। রাসূলের সুন্নতের আদর্শ অনুযায়ী দেশ চালাবে, কিন্তু তার মধ্যে সুন্নতের কোনো কাজই পাওয়া যাচ্ছে না। আসলে নাই বলছে আমি রাসূলের সুন্নতের আদর্শে দেশ চালাবো, কিন্তু রাসূল চেহারার দিকে তাকাইলে কোনো সুন্নত পাওয়া যায় না। এইরকম আশেকে শয়তান বাংলার জমিনে আসে না নাই? কথা বলছে না নাই? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে, পৃথিবীতে অনেক ব্যবসা আছে, সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু আমি আল্লাহ পাক তোদের নিকটে 4টা ব্যবসা করতে চাই, যেই ব্যবসাটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের জান্নাত। তার মধ্যে 1 নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আল্লাহর কিতাব তিলাওয়াত করবা। আল্লাহর কিতাবের নাম কি? জোরে কোন, জোরে কোন। পৃথিবীতে অনেক গান বের হয়, 1 মাস 2 মাস পর গান কিন্তু ড্যাম হয়ে যায়। কিছুদিন গানটা মমতাজ বেগম ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, শুধু খাইটা যায়, সংসদ পর্যন্ত বলছে, সেই মমতাজের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা কন না কেন? ঠিক না? আমি ঠিক। 2-1 মাস পর গান ড্যাম হয়ে যায়। কিন্তু আমরা প্রথম থেকে শুরু করে, ছোট কাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতই কোরআন শুনি ততই আমাদের মধুর লাগে। কথা ঠিক না? ঠিক বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, তখন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক হুকুম করলেন তুমি তোমার নিকট আত্মীয়দের কাছে কোরআনের দাওয়াত দাও। যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আবু জাহেল, উতবা, সায়বা নেতাদের খুব রাগ হয়ে গেল যে মুহাম্মাদের তেলাওয়াত যেই শোনে সেই তো ইউন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈবা পড়ে মুসলমান হয়ে যায়। যেভাবে হোক কোরআন তেলাওয়াতকে বন্ধ করার চিন্তা করতে হবে। আবু জাহেল বলে দিল, যেখানে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবীজি যেখানে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি, যাতে করে কোরআন তেলাওয়াত করতে না পারে। আমার ভাই জানেরা, কোরআনটা কার কিতাব বলেন? যখন কার কিতাব? কোরআন রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। কিন্তু আবু জাহেল বলে যেই জায়গায় কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, হট্টগোল শুরু করে ঠিকই, কিন্তু যেই শোনে সেই তো ইন্টার কমপ্লিট ইসলাম, কালিমা তৈবা পড়ে মুসলমান হয়ে যায়। দারুণ বৈঠকে পার্লামেন্ট আইন পেশ করে দিল, যেই কোরআন পড়বে, যেই কোরআন শুনবে রাসূলের জবান থেকে, তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। যার যার মতো শেষে চলে গেছে। আবু জাহেল মনে করছে জীবনে তো রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই, যেহেতু কেউ নাই, আমি আজকে একটু রাসূলের জবান থেকে কোরআন শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন বাংলাদেশের জমিনে একজন বক্তা ছিল, সুবক্তা, যে বক্তা দুনিয়া থেকে বিদায় চলে গেছেন, যার নাম আল্লামা
দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে অনেকেই দেখতে পারতো না, কিন্তু তার মোবাইলটা খুলে দেখেন, তার মোবাইলের মধ্যে তার ওয়াজ আছে। কথা ঠিক না বেঠিক বলে? এমন কোনো ব্যক্তি নাই তার ওয়াজ শুনতো না। এমন ব্যক্তি আছে দিনের বেলায় তার বিরুদ্ধে স্লোগান দিত, রাতে গিয়া তার জন্য চোখের পানি দা দা করে সিঁড়ি দিয়ে কাঁদতো। কিন্তু সেই ব্যক্তির কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে। সেই ব্যক্তির তাফসির মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করছে, তাফসির করতে দেয় নাই, 13টি বছর ধরে জেলখানে আটকে রেখেছিল। কিন্তু তিনি বক্তব্য বলেছিলেন, এমন একটা দিন আসবে পালানোর জন্য ঈদের অর্থ পর্যন্ত খুঁজে পাবে না। এমন একটা দিন আসবে, এমন ধাক্কা মারবে, দিল্লিতে মামুর বাড়ি যা পড়বা, তার কথা 100% সত্য হয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আলেমদের, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আবু জাহেল বলছে মৃত্যুদণ্ড। আবু জাহেল নিজেই বলছে আমি রাসূলের জবান থেকে কোরআন শুনব। কেউ নাই, যার যার মতো সে এসে চলে গেছে। আবু জাহেল নবীজির ঘরের এক কর্নারে দাঁড়াইয়া রাসূলের জবান থেকে কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলে। যেই পার্সোনাল সেক্রেটারি পিয়ন 1 নাম্বার আবু জাহেল অফিস খোলার জন্য আসছে, দেখছে আমাদের নেতার মতোই কে বেন ওখানে দাঁড়িয়ে নামাজ মানে কোরআন তিলাওয়াত শুনতেছে। পিছন থেকে নেতা ডেক দিয়ে বলছে যে আপনি আইন করেন, আপনি আইন ভঙ্গ করেন, আপনার ভণ্ডামি সমস্ত লোকের কাছে বলে দেব। আবু জাহেল বলতেছে এই কথা কাউকে বলবি না, আমি যে শুনছি এই কথা কাউকে বলবি না, তুই কোনোদিন শুনিস নাই, তবে তোরকে শোনার অনুমতি আমি দিচ্ছি, তবে দূর থেকে শুনবি, খবরদার কাছে যাবি না। কয় ঠিক আছে, আমাকে শোনার অনুমতি দেন। কয় তুই দূর থেকে শুনবি, কারণ আমি জানি যেই ব্যক্তি রাসূলের কাছে যায় সেই হচ্ছে ইন্টার কমপ্লিট ইসলাম, কালিমা তৈরি মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যায়রা চলে গেল আবু জাহেল, পিয়ন রাসূলের জবান থেকে কোরআন শুনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সুরিত কণ্ঠে কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করছেন। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আমার ভাইজান নবীজি তিলাওয়াত করেন। আবু জাহেলের পিয়ন আস্তে আস্তে রাসূলের কাছে আগায়া যায় আর বলে জীবনে কোনো এত সুন্দর সুপুরুষ মক্কার নগরীতে দেখি নাই, যতই দেখে ততই দেখতে ইচ্ছা হয়। আমার নবীজির কাছে গিয়া আবু জাহেলের পিয়ন বলে হুজুর, আমার নেতা আপনার কাছে আসতে নিষেধ করেছিল, আপনার জবান থেকে আমি কোরআন শুনলাম, শুনতে শুনতে আমার সিনার মধ্যে বুকের মধ্যে কোরআনটা মুখস্থ হয়ে গিয়েছে। আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি হক নবী, আপনি যে তেলাওয়াত করেন আপনার কোনো বানোয়াট কোনো কথা নয়, ডাইরেক্টলি আল্লাহর তরফ থেকে আপনার উপর যেটা নাজিল হয় এটা মানুষের নিকট প্রচার করেন। হুজুর, আপনার নিকট আসতে আমার নেতা নিষেধ করেছে, যেহেতু আমি আসছি, আমি আর খালি হাতে ফেরত যেতে চাই না, আপনি মেহরবানি করে আপনি কালিমা তৈয়বা আমাকে মুসলমান বানায় দি। ইন্টার কমপ্লিট ইসলাম, কালিমা পড়ে ইসলামের মধ্যে দাখিল করান। আমার ভাইজান, নবী আমার কালিমা তৈয়বা পড়ে মুসলমান হইয়া ওই ব্যক্তিকে যখন ওখান থেকে পাঠিয়ে দেয়, আবু জাহেল বলে কি শুনছিস? দূর থেকে শুনছিস? কয় না, আমি দূর থেকে শুনি নাই, আমি দেখেছি রাসূলের চেহারার দিকে যখন তাকাই তোর চাইতে রাসূলের চেহারা ভালো। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তার হাবিব কেমন ভাবে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি রাসূলকে শয়নে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যার চেহারার দিকে তাকালে, যাকে দেখলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব, তার চেহারা কি এমন তেমন চেহারা? কত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছে। আবু জাহেল বলে, আমি আল্লাহ নবীর কাছে কালিমা তৈয়বার মুসলমান হয়েছি, আর কি করেছিস? কোরআনের কালিমা মুখস্থ করে ফেলেছি। আবু জাহেল খবরদার, আবু জাহেল তার পিয়নকে বলে, খবরদার কাউকে বলবি না, একদম চুপচাপ থাক। পিয়ন বলে, আমি এটা অনুমতি, এটা আমি ওয়াদা করেছি, সেটা হলো আজকের থেকে আপনি যা বলবেন তার বিপরীত কাজ করব, আপনি যা বলবেন তার বিপরীত কাজ করব। মক্কার অলিতে গলিতে সব জায়গায় আল্লাহ নবীর স্লোগান, কোরআনের দাওয়াত মানুষের নিকট পৌঁছায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল এইবার রাগ করে বলছে যে মুহাম্মদকে কিভাবে মারা যায়। সঙ্গে সঙ্গে দারুণতর বৈঠকে আইন পেশ করে দিল, এই মক্কার যুবকেরা, যুবকদের শক্তি কম না বেশি? কথা কন, কথা কন। 17 বছর ধরে বক্তারা ওয়াজ করছে, সব বক্তার রাজাকার বলে গালি দিয়েছে। বক্তারা বুড়া মানুষ, যাদের যত বয়স হয় তাদের ধৈর্য বেশি হয়, তাদের বয়স কম তাদের ধৈর্য কম। 17 বছর ধরে আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কোনো আলেম কোনো কিছু করতে পারে নাই। কিন্তু ভাই, ইউনিভার্সিটি কলেজ ছাত্রদেরকে একটাবার রাজাকারের বাচ্চা বলছে, খবর হয়ে গেছে। যখনই বলছে রাজাকারের বাচ্চা, তখন স্লোগান হয়ে গেল, তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। ওই ছাত্ররা স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। কথা ঠিক না বেঠিক বলে? আবু জাহেল বলছে, এই মক্কার যুবকেরা, তোদের মধ্যে কে আছিস? আল্লাহ নবীর কাল্লা যদি আমার কাছে জমা দিতে পারিস, আমাদের তরফ থেকে 100 লাল উট পুরস্কার করা হবে। নাউযুবিল্লাহ। কত কত? 100 লাল উট পুরস্কার করা হবে। মক্কার অলিতে গলিতে সব জায়গায় সরে গেল। তখন একজন ব্যক্তির কানে গেল, যেই ব্যক্তির নাম ওমর। নাম কি? উনি এখন ইসলাম গ্রহণ করেই নাই, টকবক যুবক। তখন চিন্তা করছে আমাকে 100 লাল উট নিতেই হবে, কিন্তু যুবকটা তখন ইসলাম গ্রহণ করেই নাই। সে চিন্তা করেছে, আবু জাহেল তো বহু ওয়াদা করে কিন্তু ওয়াদা পালন করে না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? তখন ওমর আবু জাহেলের নিকটে সে বলছে যে, আপনি কি আসলে 100 লাল উট দিবেন? হ্যাঁ অবশ্যই দেব। সত্যি? তাহলে আপনি রেডি করেন। ওমর রাঙা তরবারি নিয়ে নবীজির কল্যাণের জন্য বের হয়ে গেল। আমার ভাই জানা, আল্লাহ নবীর কল্যাণের জন্য যখন রওনা হয়ে যায়, পথের মধ্যে বিশাল একটা মাঠ দেখছে। মাঠের মধ্যে অনেকগুলি মানুষ, মানুষের সামনে একটা গরুকে হাত পা বেঁধে জমিনে শোয়া রাখছে। কোনো ব্যক্তি ওই গরুটাকে জবাই করতে পারে না। ওমর বলছে, তোমরা গরুটাকে এত কষ্ট দিচ্ছ কেন? গরুটাকে জবাই করো না কেন? সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন বলে, ভাই ওমর, আমরা যখন গরুর নিকটে যাই জবাই করাবার জন্য, গরুর পেট থেকে একটা আওয়াজ যখন আমাদের কানে চলে আসে, আমরা তখন আওয়াজটা শুনে সামনের দিকে যাওয়া বাদ দিয়ে বেঁকে চলে আসি। ওমর বলে, তাহলে আওয়াজটা কি তোমরা বুঝতে পারো না? কয় না। তাহলে আমাকে সাইড দাও। ওমর বলে, সমস্ত লোকজনকে হাঁটায় দিয়া আমি ওমর যখন আমার কানটা গরুর পেটের সঙ্গে লাগাইলাম, এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে, ওমর, ওমর রে, তুই যে বিশ্বনবীর কাল্লা আনতে যাচ্ছিস, তুই বিশ্বনবীর কাল্লা আনতে পারবি না, বরং তোর কাল্লাই ইসলামের জন্য দিয়ে আসবি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওমর রে, তুই যে আল্লাহ নবীর কাল্লা আনতে যাচ্ছিস, তুই কাল্লা আনতে পারবি না, বরং তোর কাল্লাই আল্লাহ নবীর কদম মোবারকে দিয়ে আসবি। আমার ভাই জানা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলিফ লাম
تخرج الناس من الظلمات إلى النور আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, ওমর ছিল অন্ধকার জগতে, কিভাবে আলোর জগতে সেটা খুব আমাদের চিন্তা করতে হবে। ওমর বলছে, আমি যখন গরুর পেটের সঙ্গে কাল লাগাই দিই, যখন দেখি যে তুই আল্লাহ নবীর কদম তোর কাল্লাটে দিয়ে আসবি, তখন ওমর চিন্তা করে আমি যে নবীর কাল্লা আনতে যাচ্ছি গরু জানলো কিভাবে। আমার ভাইজানেরা, সব ক্ষমতার মালিক কে? যখন কে? কিন্তু ওমরের চিন্তায় 100 লাল উঠ। লোভে পাপ, লোভ কান নাই। দেখবেন একবার চেয়ারম্যানের দ্বারা কয় আর দাঁড়াবো না, সেই আবার আগে দাঁড়ায়। ঠিক না? ঠিক বলে। গম চুরির নিশা আছে না নাই? আছে, আছে। আমরা বাঙালি, আমাদের সতর্ক থাকতে হবে। একটা গরু, একটা ছাগল কুরবানির আগে আমরা 10-12 দিন আগে কিনি, কেনার পর নিজেই পালি। একটা ছাগলকে, একটা খাসিকে নিয়ে সে পালা শুরু করে দেয়। দেখবেন মালিক যখন ছাগলটা পালে 10-12 দিন আগে যখন কেনে, তখন ওই ছাগলটা টান দিয়ে নিয়ে এসে তখন ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে, এতই টানে পা ছেঁচড়ে যায়, তাও দাঁড়াতে যায় না। কাল্লা এরকম করে, এই আসিস থেকে এদিকে আয়। তার মানে কি? ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করছে, তার মালিককে মতলব টেস্ট করতেছে যে আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায়। আমার মালিক আমাকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আমার মালিক আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, না আমার মালিক আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। এই মতলব টেস্ট করার জন্য ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে। এই বাঙালি জাতি, মুসলমান জাতি, বাংলাদেশের মুসলমানরা, আমরা যে নেতার পিছনে ঘুরি সেই নেতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিনা, যেই নেতার পিছনে আমরা ঘুরি সেই নেতা নামাজ পড়ে কিনা, যেই নেতার পিছনে ঘুরি সেই নেতা সুদ করে ঘুষ করে কিনা, এই মতলব টেস্ট করার বুদ্ধি যদি আমাদের না থাকে, বুঝতে হবে মুসলমান ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না ঠিক বলে? কার পিছনে আমরা ঘুরি? সে নামাজ পড়ে কিনা? জীবনে নামাজ পড়ে না, ইলেকশন আসলে টুপি মাথায় দেয়। এ কথা কন না কেন? আসলে নাই, আছে। ওমর চিন্তা করছে কিভাবে, শুনতেছেন তো? এই 100 লাল উট নেওয়া যায়। এই বক্তব্যকে বাদ দিয়া রাসূলের কাল্লা আনার জন্য আবার খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছে। পথের মধ্যে রাসূলের একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, নুঈম বিন আব্দুল্লাহ। নুঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর কোথায় যাও? রাসূলের কাল্লা আনার জন্য। নুঈম বিন আব্দুল্লাহ বলছে, তোমাকে একটা পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় যদি প্রথম স্থান অধিকার করতে পারো, রাসূলের কাল্লা আনতে পারবা। দ্বিতীয় স্থান অধিকার করলে পারবা না, বরং তোর কাল্লা ইসলামের জন্য দিয়ে আসবে। কি পরীক্ষা? একটা ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা। ছাগলের বাচ্চা সে দৌড় প্রতিযোগিতায় তুমি যদি ফার্স্ট হতে পারো, রাসূলের কাল্লা আনতে পারবা। সেকেন্ড হলে পারবে না, তোমার কাল্লা ইসলামের জন্য দিবা। তখন ওমর বলছে, ছাগলের বাচ্চা সে দৌড় প্রতিযোগিতা ব্যাপার হলো। আচ্ছা বলেন তো, ছাগলের বাচ্চা কি আস্তে দৌড় মানে জোরে দৌড়? কথা কয় না, কথা কয় না। আস্তে না জোরে? আবার দেখবেন হিরো গাড়ির মতো ব্রেক করে। ঠিক না বেঠিক? করে কিনা? আমার ভাইজান, আল্লাহ নবীর সাহাবী হযরত নুঈম বিন আব্দুল্লাহ ওমরকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে আমি রাজি। নুঈম বিন আব্দুল্লাহ অনেক দূরে দাঁড়িয়ে আছেন। দাগ কাদা হলো, এক পাশে ওমরকে দাঁড়িয়ে দেওয়া হলো, আর এক দূর থেকে যখন নুঈম বিন আব্দুল্লাহ ডাকছে, ছাগলের বাচ্চা এত জোরে দৌড়, এইদিকে ওদিকে দৌড় মারে, হাজার চেষ্টা করলেও ওই ছাগলের বাচ্চাকে ওমর ধরতে পারল না। আমার ভাইজান, যখনই ধরতে না পারেছে, সঙ্গে সঙ্গে নুঈম বিন আব্দুল্লাহ ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম করে বলি, তুই রাসূলের কাল্লা আনতে পারবি না, বরং তোর কাল্লায় রাসূলের কদম মোবারকে দিয়ে আসবি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর বলে, ঘটনা কি? আমি রাসূলের কাল্লা আনতে যাচ্ছি। নুঈম বিন আব্দুল্লাহ জানলো কিভাবে? গুরু জানলো কিভাবে? আমার ভাইজান, তার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। দেখবেন আমরা যে হোন্ডা চালাই, আমাদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। হঠাৎ করে যদি কেউ বলে সামনে যাস না, পুলিশ কিন্তু হোন্ডা ধরতেছে,
দেখবেন সব কিছু থাকার পরে মনের মধ্যে একটা গুদুর গুদুর করবে, কথা ঠিক না ঠিক বলেন? আমার ভাই জানা ওমর বলছে আমি রাসূল কাল্লামতে যাচ্ছি, জানলো কিভাবে? কিন্তু তারপরেও 100 লাল উট এটা সামলাতে না পারে, সামনের দিকে যখন যায় নঈম বিন আব্দুল্লাহ বলে ওমর রে, এ ওমর তুমি তোমার রাসূলের কাছে যাওয়া বাদ দিয়ে তুমি তোমার বোন বগ্নিপতির কাছে যাও, যায় দেখো তোমার বোন এবং বগ্নিপতি আল্লাহ রাসূলের কাছে কালিমা তৈবা পড়ে মুসলমান হইয়া ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে, ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ওখানে যাও বাদ দেখে ঘর সামলাও, যাও। ওমর রাগ করে চলে গিয়েছে, দেখে বোন এবং বগ্নিপতি দুইজনই কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার বলেন। রাগ করে ভিতরে ঢুকছে, বোনকে একেবারে মার প্রহার, রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তের দেখে বোন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি হচ্ছে মুমিন, আমি মুসলমান, আমার ভাই কাফের, যতই অত্যাচার আমাকে করুক না কেন ওর অত্যাচারের ভয় যেন আমার ইসলাম থেকে দূরে সরে না যায়, আল্লাহ তুমি আমার ঈমানকে আরো শক্তিশালী করো, আল্লাহু আকবার বলেন। আমার ভাই জানো বোনকে এমন জোরে মারে, প্রহার করে, রক্ত প্রবাহিত হয়, রক্ত বের হয়ে যায়। ওমরের মনে একটু দয়া হলো, বোনকে বলছে বোন রে, ঘরের মধ্যে ঢোকার আগে তোমার জবান থেকে একটা কোরআনের বাণী শুনছিলাম, এই কোরআনের কারীমটা কেমন আমাকে দিকে দেখাবা? বোন বলে না, ইমান একটা কেমন একটা কিতাব, এই কোরআনের কারীম এমন একটা কিতাব, এই কিতাবটা পবিত্র অবস্থায় স্পর্শ করতে হয়, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না। তুমি যদি গোসল করতে পারো, পবিত্র অর্জন করতে পারো, তাহলে আমি তোমাকে কোরআনটা হাতে দিতে পারি। বোনের জবান থেকে যখন এই কথা শোনে ওমরের অন্তরটা নরম হয়ে যায়। বোন সঙ্গে সঙ্গে বোনের কথা শুনে ওমর গোসল করেছে, গোসল করার পরে ওমর তার বোনকে ডেকে বলে, বোন রে, তুই যার কাছে মুসলমান হয়েছিস, ইউ এন্টার কমপ্লিট ইসলাম, কালিমা তুই বলে মুসলমান হয়ে আর কোরআন শরীফ তিলাওয়াত করে যার কাছে তুই ক্লাস শিখিস, মেহেরবানি করে আমাকে ওর নিকট নিয়ে যা, আমিও তার নিকট তার হাতে হাত রেখে কালিমা তুই বলে মুসলমান হয়ে যাব। আমার ভাই জান বোন যখন এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে বোন এবং ওমরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর দিকে যখন রওনা হয়ে যায়, নবীজির সাহাবী নঈম বিন আব্দুল্লাহ বলে, হে ওমর, এক্ষুনি আমি রাসূলের দরবার থেকে আসলাম, নবীজি দেখলাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করছে, এক নাম্বার আবু জাহেল, নাম্বার 2 ওমর। আবু জাহেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই জন্য তুমি এক্ষুনি ইসলামের পথে দাখিল হতে যাচ্ছ, ধরে কোন সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য তুমি যাচ্ছ রাসূলের নিকটে। সঙ্গে সঙ্গে আমার নবীজির দরবারে গিয়ে ওমর বলছে, হুজুর আপনার কাল্লা নয়, আমার কাল্লা ইসলামের জন্য কবুল করলাম, আপনি একটু হাতটা বানিয়ে দেন, আমাকে কালিমা তুইয়ের মুসলমান বানিয়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী হাতে হাত রেখে কালিমা তুইয়ের মুসলমান বানিয়ে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হইয়া খোলা তরবারি নিয়ে মক্কার বুকে ডিক্লার দিয়ে দিল, এ মক্কাবাসীরা, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি একটা টু শব্দ করো, আমি ওমরের তরবারি থেকে রেহাই পাওয়া যাবে না। আমার ভাইজানেরা, সেই ওমরের মতো 10টা ওমর যদি বাংলার জমিনে থাকতো, তাহলে সুদারু গুসারু আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অবস্থান করা মানুষ বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক না ঠিক বলে? আছে এদিক কিন্তু পিয়ন বলছে, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। মনে আছে, আমি রাসূলের দলে যোগদান করছি, আজকে থেকে তুই যা কবি তার বিরোধিতা করব। তুই যদি প্রচার করতে রিসার্চ করিস, আমি আরো বেশি বেশি করে প্রচার করব। কোরআন কার কিতাব বলেন তো? আল্লাহর কিতাব। এই কিতাবকে যে বন্ধ করতে যাবে সে নিজেই বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটা? আরে ভাই, আমাদের কি করে শক্তি আছে? না। আমরা নেতাদের কাছ থেকে শুনেছি আমরা করোনার সাইডে শক্তিশালী। হ্যাঁ, অনেক নেতা বলে আল্লাহ, অনেক নেতা, আমি অনেক নেতার মুখ থেকে শুনেছি নেতা এমন এমন ভালোবেসে বেসে ইমানকে শেষ করে দিয়েছে,
এমন কথা বলছে যে আল্লাহ আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। কত শক্তিশালী যুবককে আল্লাহ পাক যদি 5 বার পাতলা পায়খানা দেয়, দেখবেন 4-5 জন লাগি তোলে আর ওঠে আর বসে, সব শক্তি শেষ। কথা ঠিক না বেটি? He is the wise man who controls his nerves and work for the life of hereafter. কিসের বাহাদুরি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বেঠি? আল্লাহ ডাজ নট লুক টু ইওর ফেস, বিউটি ওর ওয়েলথ। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, সেই দিকে তাকাবেন না। হি লুকস টু ইওর হার্ট এন্ড ইওর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক বলে? আরে ভাই কোথায় বাপ উপর তলায় মরে আছে, নিচ তলায় সম্পত্তি নিয়ে মারামারি করছে বেটারা। এই যুগ জমানে চলে আসছে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর সাথে ব্যবসা কয়টা? আপনার কি মনে আছে? ব্যবসা 4টা কি শোনার প্রয়োজন আছে? তো কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বগুড়ার ভাষা ক্যাঙ্কা আছি, ভং ভং করি চুকে ওঠি যাওয়া হওয়াল্লাহ। হ্যাঁ, আলুতে আলু, ও কালি আলু। হ্যাঁ, আমাদের পাবনার ভাষা এ গেদা কেবা আছিস, ভাত খাইছিস, খাবুলাইতে মাহালু। হ্যাঁ, আপনি চলে যান রংপুর, রংপুরের ভাষা শুন ভাই, ফাইজলুম করিব না হয়, ফাইজলুম করিব হাউলিয়া ফান্ডিয়া ডাঙ্গাম। চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াজ করতে, একটা গ্রামের মধ্যে আমাকে বসা বলতে, হুজুর কি খাবেন? বহুদূর থেকে আসছেন, বলেন কি খাবেন? শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? আমি মনে মনে করলাম কি গু খাওয়ার জন্য আসলাম নাকি। পাশে বসা বক্তব্য বলে, ভাই এনে কি বলে? কয় হুজুর মনে কিছু করেন না, গ্রামের ভাষায় কথা বলছে। শুকনাগু বলতে বিস্কিট চেনাতুরকে বোঝায়, ভিজাগু বলতে তরকারি ভাতকে বোঝায়। এই জন্য আপনাকে বলছে শুকনাগু খাইবেন না ভিজাগু খাইবেন। বাংলাদেশে প্রত্যেকটা আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে ভাই, ঠিক না বেঠিক? কিন্তু একটা ভাষার কোনো পরিবর্তন নাই, সেটা কোরআনের ভাষা। এই মধ্যবালসা মন্ডলপাড়া বাইদুর রহিম জামি মসজিদে ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে,
চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, আমেরিকা, तमाम পৃথিবীর কান্ট্রিতে চলে যান। तमाम পৃথিবীর কান্ট্রি একই সিস্টেমে, একই পদ্ধতিতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিকটা বেঠিক বলে? কোনো ব্যতিক্রম আছে? কোনো ব্যতিক্রম না। সময়তে সুধী আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন ওমর। মনে আছে? মনে আছে? এইদিকে আবু জাহেলের যে পার্সোনাল সেক্রেটারি পিয়ন সামদেশে চলে গেছে রাসূলের স্লোগান পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার নবীজির হাতে মুসলমান হইয়া আবু জাহেলের পিয়ন কোরআন তিলাওয়াত যখন শুরু করে দিয়েছেন, সামদেশে একদল ইহুদি চিন্তা করেছে আমরাও মক্কা নগরীতে যাব, নবীর নিকটে কালিমা তৈয়বের মুসলমান হয়ে যাব। পিয়নের সঙ্গে একদল ইহুদি চলে আসলেন, মক্কা নগরীতে প্রবেশ করেছে। আবু জাহেল তাকে জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাও? তোমার পিয়ন যার কাছে মুসলমান হয়েছে তার কাছে মুসলমান হতে যাচ্ছি। ধরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, শোনো, তোমরা রাসূলকে একটা প্রশ্ন করো, এই প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে মুসলমান হও, জবাব না দিলে কোনো মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই। আবু জাহেল যখন সামদেশ থেকে আসা একদল ইহুদিকে এই কথা বলছে, একদল ইহুদি বলছে, হে আবু জাহেল, আমরা সব জেনে শুনে রাসূলের কাছে যাচ্ছি ইন্টার কমপ্লিট ইসলাম কালিমা তৈয়বের মুসলমান হওয়ার জন্য। যদি কোনো তোর প্রশ্ন থাকে তাহলে তুই আমাদের সাথে আল্লাহু আকবার বলেন। আমরা কোনো প্রশ্ন করতে পারবো না, যদি কোনো প্রশ্ন করতে চাস তাহলে তুই আমাদের সাথে যাইতে পারিস। আমার ভাই যারা, আবু জাহেল তখন চিন্তা করেছে এমন একটা প্রশ্ন করব, প্রশ্ন করার আগেই মুহাম্মদকে শেষ করে দেব। আবু জাহেল তখন সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করেছে, আমি মক্কা নগরী থেকে একটা বিশাল বক্ত পাথর হাতে নেব, পাথরটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে নবীজিকে হত্যা করব। তখন সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে, এই পাথরটা একটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে যখন সামদেশ থেকে আসা একদল ইহুদির সাথে যখন রওনা হয়ে গেছে, আবু জাহেল বলে, আমি যখন পাথর নিয়েছি রাসূলকে মারার জন্য, মারার নিয়ত যখন করেছি, তখন আমি এত চেষ্টা করি, হাত আর লড়ে না। আল্লাহু আকবার বলেন। হাত আর লড়ে না, হাতটা অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। আবু জাহেল বুঝতে পারছে ঘটনা কি হয়েছে। তখন আবু জাহেল বলছে, আল্লাহ তুমি আমার হাতটা ভালো করে দাও, আমি এমনি এমনি বলছি। বুঝেন নাই? তুমি আমার হাতটা ভালো করে দাও, আমি এমনি এমনি বলছি। তোমার হাবিবকে আমরা মারবো না, আমি এমনি এমনি বলছি। আমার ভাইজারা, এই মুহূর্তে সামদেশ থেকে একদল ইহুদি আল্লাহ নবীর নিকটে যাচ্ছে। আবু জাহেল বলছে, শোনো, এই যে আমার হাতে যে একটা পাথর, এই পাথরটা ফাড়াইয়া রাসূল যদি একটা ফল গাছ বানাতে পারে, এই ফল গাছের 12 রকমের ফল ধরবে, প্রত্যেকটা শাখায় একটা করে হলুদ বর্ণের পাখি। নবী যে সত্য নবীরা যদি সাক্ষী দিতে পারে, তাহলে আমি আবু জাহেল সহ যত সৈন্য আছে সব সৈন্য রাসূলের কাছে মুসলমান হয়ে যাব। আমার ভাই জানা, এই কথা যখনই বলেছেন, তখন সঙ্গে সঙ্গে সামদেশ থেকে আসা একদল ইহুদি আল্লাহ নবীর সঙ্গে চলে গেছে, আল্লাহ নবীর কাছে গিয়েছেন। সাহাবীকে আমরা চতুর্দিক দিকে পরিবেষ্টন করে আছে, যদি কোনো কুবুদ্ধি নিয়ে আসে তাহলে আমরা প্রতিহত করাবো। আমার ভাই জানা, আবু জাহেল আল্লাহ নবীর নিকটে গিয়ে বলে, হুজুর, আপনি একটা কাজ করবেন, সেটা হলো এই যে আমার হাতে যে একটা পাথর দেখছেন, এই পাথর ফাড়াইয়া একটা যদি ফল গাছ তৈরি করতে পারেন, এই ফল গাছের আপনার 12টা শাখা হবে, প্রত্যেকটা শাখায় একটা একটা বিভিন্ন ধরনের ফল, 12 রকমের ফল ধরবে, প্রতিটা শাখায় একটা করে হলুদ বর্ণের পাখি। আপনি সত্য নবী যদি সাক্ষী দিতে পারে, তাহলে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব, আমার সৈন্যরা আপনার কাছে মুসলমান হয়ে যাবে। আমার নবীজিকে যখন এই কথা বলেছেন, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম রাসূলের কানে কানে এসে বলেছেন, হুজুর, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ডান হাতটা শুধুমাত্র পাথরের উপরে স্পর্শ করবেন, আবু জাহেল যা যা চেয়েছে আল্লাহ পাক তাই করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের উপর হাত দিলেন, আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে বলেন, জান্নাত থেকে একটা গাছ পাথরের উপর বসায়া দে। যেরকম সুবহানাল্লাহ, 12 রকমের ফল ধরল। সামদেশ থেকে আসা একদল ইহুদি রাসূলের কাছে ইন্টার কমপ্লিট ইসলাম কালিমা তৈয়বা মুসলমান হয়ে গেল। সাহাবী কিরামরা পাশে বসে
রাসূলকে বলছে হুজুর ফল দেখতে কত সুন্দর, নাদিরটা খাইতে কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন আমার সাহাবীকে আমরা সামদেশ থেকে অ্যাকচুয়ালি যদি তোমরা যে মুসলমান হয়েছো, তোমাদের যদি ফল করার ইচ্ছা হয় তোমরা ফল খাইতে পারো। সাহাবীকে আমরা বলছেন রাসূল যখন ইজাজত দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমরা ফল খাওয়ার মনস্থ করেছি, ঢাল এমনিতে আমাদের গালের নিকট চলে আসছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে আমরা ফল খাই, আবু জাহেল তার সৈন্য দেখে এই ফল তো দুনিয়ার কোনো ফল নয়, এই ফল তো জান্নাতের ফল। আমার ভাইজান, আপনাদের সামনে যদি আমি তেঁতুল খাই আপনাদের মুখ দিয়ে কিন্তু পানি চলে আসবে, কথা ঠিক না ঠিক? আপনারা যদি আমার সামনে তেঁতুল খান আমার মুখ দিয়ে পানি চলে আসছে। মহিলার সামনে খালি তা আরো মেয়েরা হচ্ছে মহিলারা তিনটা জিনিস পছন্দ করে, ঝাল, টক, কড়া স্বামী, ঝাল, টক, তিনটা জিনিস মেয়েরা পছন্দ করে। আমার ভাইজানা খুব লক্ষ্য করবেন, আবু জাহেল বলে আমি পাথর নিয়ে আসলাম, আমার পাথর থেকে গাছ হলো, ওরা ফল খাবে, এটা হবে না, আমি একটু ফল খাবো। আবু জাহেল বলে আমি যখন ফল খাওয়ার জন্য ফল ধরতে যাই ফল আর ধরা দেয় না, ফল উপর দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন চাচা, ও চাচা, ফল আপনাকে ধরা দিবে কিন্তু শর্ত একটাই, আপনি ফল গাছের দিকে তাকান, ফল গাছের দিকে তাকা একটা জিনিস লেখা আছে ওটা যদি বলতে পারেন তাহলে আপনাকে ফল ধরা যাবে, নসিদ আপনি ফল খাইতে পারবেন না। আবু জাহেল বলে নবীজির কথা শুনিয়া আমি যখন দেখলাম ফল গাছের দিকে তাকাইলাম, এখন দেখি প্রতিটা পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজারা, আমার নবীজি আবু জাহলকে বলে চাচা আপনি কি লেখা দেখলেন বলেন। রাসূলের চিন্তা, আমার চাচা যদি একবার কালিমা তৈবা বলে মুসলমান হয়ে যাবে, আমি তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এইবার নবীজি বলছেন চাচা আপনি কি লেখা দেখলেন বলেন। তখন আবু জাহেল বলে মুহাম্মদ রে, আমি দুইজন ব্যক্তির নাম লেখা দেখতেছি, এক নম্বর ব্যক্তি হলো ওই, দুই নম্বর ব্যক্তি তুই। কত বড় শয়তান দেখছেন? আমার কথা কি বুঝতেছে? বলতে কি বলতেছে? এক নম্বর ব্যক্তি ওই মানে কে? জোরে বলুন কে? দুই নম্বর ব্যক্তি তুই মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা উই আর তুই বলা বাদ দিয়ে একবার বলেন। নবীজির চিন্তা যে একবার যদি উচ্চারণ করে মুসলমান হয়ে গেল, ঠিক না বেঠিক? হ্যাঁ, বলছে উই আর তুই। রাসূল বলছেন চাচা আপনি ফল খাইতে পারবেন না, আপনি বলেন। তখন আবু জাহেল গাল জোরে বলছে যেহেতু পাথর আমার, ফল গাছও আমার। নবীজি বলছেন এইবার ফল গাছ কারা হবে? পরীক্ষা হবে। ফল গাছ কারা হবে? পরীক্ষা হবে। কি কি পরীক্ষা? কি পরীক্ষা এটা জানার প্রয়োজন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। আমরা কিন্তু ব্যবসা শিখতেছি। কয়টা? চারটা ব্যবসা না? চারটার মধ্যে কটা বলছি? একটা। কি সেটা? হ্যাঁ, ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি কোরআন পড়ব। আমরা আজকের থেকে 10-20 বছর আগে যখন ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ শুনতে পাইছি। এখন কি পাই? হ্যাঁ, এখন জামাতের সাথে টেলিভিশন দেখে, জামাতের সাথে নামাজ পড়ে না, কিন্তু জামাতের সাথে কি দেখে? আবার দেখবেন বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। আপনাদের দিক নাই? সুদে ঘুষে জীবনে গেল, করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। এ কথা কোন ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। বাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? ওয়াইফাই লাইন, ডিশ লাইন, লোন কিস্তি, লক্ষ লক্ষ টাকা লোন দেয়, কিস্তি দেয়, ওয়াইফাই লাইন বিল দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। এই রকম মানুষ আছে না? আপনার দিক মধ্যপাশা নাই, আমাদের ওই দিক আছে। এরাই আবার ইসলাম কায়েম করে। আর কিছু কিছু লোক দেখবেন আছে, বাজারে গেছে, সিরা টাকা বের হলো, কোনো দোকানদার লাই নাই, বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয় টাকাটা রাখ, স্ত্রী কয় এই সিরা টাকা দিলে রাখ, শুক্রবার যখন আসে তখন দিয়ে দিস। শুক্রবারের দিন পকেটে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোটা যায়, সিরা টাকা পকেটে বাহির করিয়া কোটার মধ্যে দিয়ে কয় আল্লাহ কোন জায়গায় চালিয়ে ফেলেন না, তুমি চালালি। মসজিদের যে কেশিয়ার তার কাছে খবর নিয়ে দেন সিরা টাকা পায় কিনা। হ্যাঁ, নিধি প্রমাণ দেখছেন, নিধি প্রমাণ। তাহলে এরাই আবার আল্লাহর দিকে রুজু হয়ে কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও। আল্লাহ পাক কয় তুই আমার কাছে সিটারিগিরি করলি তো কল্যাণ দেবো আমি। হ্যাঁ, আমার বাজার ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আর জোরে আল্লাহু আকবার। এক নম্বর হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করো। ভাই অনেক মানুষ আমরা কিতাব তিলাওয়াত করতে পারি না, কিন্তু আমাদের সন্তানকে তিলাওয়াত শেখাবো, আমাদের লাতিপুতিকে সন্তানকে আমরা তিলাওয়াত শেখাবো। নবীজি বলেছেন যদি কোনো 4 প্রকারের সন্তান কোন পরিবারে যদি থাকে, 4 প্রকারের সন্তান যদি কোনো পিতামাতার থাকে, ওই পিতামাতা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার সন্তান? ধরে কোন কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1, যেই পিতামাতার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, শহীদ, শহীদের পিতামাতা জান্নাতি। নাম্বার 2 হলো যার সন্তান কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলে। আরে ভাই হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে টিম, আমরা আগে এটা পড়েছি, কিন্তু এটা তো নয়। হাট্টিমা টিম টিম এটা নয়। মা গো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। কথা ঠিক না বেঠি? শরিয়াতে আগে শিখাইছে শরাতে অজগর, এখন শিখায় শরিয়াতে ওযু। ঠিক না বেঠি বলেন? এখন শিখায় কি? শরিয়াতে ওযু। কারণ ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান আমাদের পিছনে লেগে গিয়েছে। আমার ভাই জানা ABCD খেতা ভরে হাগিছি, ক খ বর্গের ঠ্যাং মাস্টার উপরা দেন, এইগুলি পড়লে তোমার আমল নামায় আমার আমল নামায় কোনো সব লেখা হয় না। কিন্তু কোরআনে কারীমের একটা আয়াত যদি, একটা অক্ষর যদি আমি আপনি তেলাওয়াত করি, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে 10টা করে নেকি লিখে দিবে। আলিফ লাম মিম কয়টা উচ্চারণ করলাম? 3টা। 3 10 30টা সওয়াব। সুবহানাল্লাহ বলে। আরে ভাই এত সওয়াব, তারপরে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কথা ঠিক না বেঠিক বলেন? খুব লক্ষ্য করবেন, 1 নম্বর ব্যবসা, পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা কোরআন পড়ব,
বাড়িতে কোরআনের সূরা ফাতিহা কি আমরা পারি না? হ্যাঁ, সূরা ফাতিহা তিলাওয়াত করব। যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরের মধ্যে খাবিশ শয়তান, জিন শয়তান বসবাস করে, আল্লাহর গজব নাজিল হয়। এই জন্য আমার ঘরকে পবিত্র করার জন্য সব সময় আমার ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করতে হবে। আজকে প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন। আমরা যেই বাড়িতে টেলিভিশন দেখছি ওই বাড়িতে কইছি শয়তানের বাক্স, কিন্তু এখন প্রতিটা মানুষের হাতে হাতে শয়তানের বাক্স। কথা ঠিক না বেঠিক? ঘরে ঘরে নয়, এখন হাতে হাতে শয়তানের বাক্স। অনেক সন্তানরাই সকল মোবাইল দেখে দেখে নিশা খাচ্ছে। নিশা খাইয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছের সাথে ডিপ লাগে, গয় বাই সাইড দে ভাই। মসজিদ তো ঠিক নাই তো, গাছের সাথে ডিপ লাগে, গয় বাই সাইড দে। বাড়িতে যায় বোক কয় মা কেমন আছিস, নাউজুবিল্লাহ। কারণ তার তো মস্তিষ্ক কি নাই, ঠিক নাই, কখন কি কয় কি না কয়, তার কোনো হরিবঙ্গই নেই। কথা ঠিক না বেটি করে? আমার ভাই যায় না নাম্বারে এখনই এতলুনা কিতাব আল্লাহর কিতাব তিলাওয়াত করব। এই কোরআন পড়লে লাভটা কি খুব লক্ষ্য করবেন। মানুষ যখন মারা যায়, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কুতুল মাউত। আমরা আজ আছি কাল নাই, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগামী 5 বছর বাঁচবো কি নাই গ্যারান্টি আমরা দিতে পারবো না। কিন্তু যখন মানুষ যখন মারা যায়, সমস্ত নেক আমল তার বন্ধ হয়ে যায়। ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, দেখবে তার বুকের উপরে সুন্দর একটা সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা তাকে বলবে, এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো? তখন এই সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, ভাই তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করবো। আল্লাহু আকবার। যাইতে দিবে না। সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা মাইয়াতকে জিজ্ঞেস করে, মান রব্বুকা? তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগেই বুকের উপর সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেবে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। 1 নয় 2 নয় 3, অথবা ফি রিওয়ায়াতিন 4। 4টা প্রশ্নের জবাব বুকের উপরে বসে থাকা সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দিবে। আর মুনকার নাকির ফেরেশতা যখন কবর থেকে চলে যাবে, সঙ্গে সঙ্গে মাইয়াতটা, মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার পরে মাইয়াতটা সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি কে গো? আপনার পরিচয়টা কি? এই বিপদের মুহূর্তে আপনি আমাকে সহযোগিতা করলেন। একটা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগলো না, আমার পক্ষ থেকে সব প্রশ্নের জবাব আপনি দিয়ে দিলেন। আপনি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে খুলে দিবার বলবে, ভাই আপনি কি? আপনাকে চেনেন না? আপনি কি আমাকে জানেন না? আপনি যাকে আপনি জোরে জোরে করে আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের সঙ্গে ধরেছিলেন, আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি। আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। shall be for the servant of Allah on the day of judgment. কিয়ামতের ময়দানে দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 হলো রোজা, নাম্বার 2 হচ্ছে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সাথে মহব্বত রাখলে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর সাথে ব্যবসা করতে হবে কোরআন তিলাওয়াত, ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আকামুস সালাহ, নামাজ। 2 নম্বর ব্যবসা কি? নামাজ। আমাদের মধ্যে অনেকেই দেখবেন বলে, তুই নামাজ পড়িস, আমি নামাজ পড়ি না। কিন্তু নামাজ না পড়লেই, নামাজ যদি নাও পড়ি, তোর চাই ঈমান আমার ভালো আছে। বলে কি না? এ কথা কয় না, বলে কি না? হ্যাঁ বলে তো। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি, নামাজি বেশি না ঈমানদার বেশি? কথা কয় না। নামাজি বেশি না ঈমানদার বেশি? ও বলতিছে আমি নামাজ না বললেও তোর চাই ঈমান আমার ভালো আছে। পৃথিবীতে যদি শয়তান দেখতে চান তাহলে ওকে দেখেন। ওর কথায় শয়তান হাসি আর বলে যে আমাকে শয়তান মারাছে কে? ওই দিতে পাকা শয়তান, ও নামাজ না পড়ে ঈমানদার দাবি করতেছে। এ কথা কন না কে? আপনার কি কষ্ট পাচ্ছে? হ্যাঁ বলে কি না? আবার অনেকেই দেখবেন মোবাইলে রিংটোন দেওয়া আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো
আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন দিছে কিন্তু আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। এই কথা কয় আছে না নাই? এই যুবকরা আওয়াজ দিয়ে বলো, কথা ঠিক না ঠিক? রিংটোন দিছে এটা, কিন্তু আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। এরকম মানুষ আছে না নাই? নাম রাখছে ফজর আলী, জীবনে ফজর নামাজ পড়ে না। নাম রাখছে রমজান আলী, জীবনে রোজার মাসে রোজা রাখে না। এইরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা কন আছে না নাই? মানে কথার সাথে কাজে কোনো মিল নাই। কথা কম কাজ বেশি, কারণ কথা কম কাজ বেশি। আল্লাহ পাক কথা বলতে কম বলতে বলেছেন, কাজ বেশি করতে বলেছেন। তারা মুখ টেকছেন, একটা হাত দিয়েছেন দুইটা, তার মানে কি কথা কম বলতে হবে, কাজ করতে হবে বেশি। আমার ভাই যারা আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন तमाम পৃথিবীর মুসলমান নারীকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মুসলমান আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য করে একটাই, যিনি মুসলমান যদি নামাজ পড়ে, অন্য জাতির নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যায় না, নামাজ 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 পড়তে হবে। 2 নাম্বার ব্যবসা হলো, পৃথিবীতে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি, ওই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। নামাজ যদি না পড়ে, কিয়ামতের ময়দানে আমরা শুনেছি মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে কি? ওযু। নামাজের চাবি কি? ওযু। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে হলে ওযু করতে হয়। মুসলমান জাতি যদি ওযু না করে, তাহলে পবিত্রতা অর্জন করা হলো না। আচ্ছা, গরু কি ওযু করে? ছাগলের ওযু আছে? জানোয়াররা ওযু করে? তাহলে যেই মুসলমান নামাজের জন্য ওযু করে না, ছাগল আর গরুর মধ্যে তো তার পার্থক্য নেই। কথা বল না, আমার কথা বুঝতেছেন? সেই গরু আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার মানে আমরা সকল সৃষ্টির সেরা, আমাদের পবিত্রতা আছে, অন্য মাখলুকাতের পবিত্রতা নাই। আমরা পবিত্রতা কি দিয়ে করি? ওযু দিয়ে করি। আল্লাহ নবী বলেছেন, কলাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসলি বুদুই, যে যত ওযু করবে, ওযুর পানি যে জায়গা পড়বে ওই জায়গায় দিয়ে নূর চমকাবে। দেখুন, আল্লাহু আকবার। এত আমরা জীবনে ওযু করলে নূর চমকায়, জীবনে বরণ উঠবে না। কিন্তু আমরা এখন দেখবেন যত সৌন্দর্য বৃদ্ধির জন্য বিউটি পার্লারে যাই, কালো মেয়েকে সাদা বানায় বিউটি পার্লার। ঠিক না বেঠিক? হ্যাঁ, কালো মেয়েকে সাদা বানায়। বিউটি পার্লারে গিয়ে সাজগুজ করে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে না, কুত্তার বাসায় মাছতে বললে যে সাইজ, সেই সাইজ হয়ে গেছে। অল্প দিনে তার চেহারা নষ্ট হয়ে যায়। কিন্তু যে ওযু করার সিস্টেম পদ্ধতি যদি সে চালু রাখে, তার মুখে জীবনে বরণ উঠবে না, মাছতে উঠবে না, প্রত্যেকটা অঙ্গ বলে আপনার নূর চমকাবে কিয়ামতের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যায় নামাজ। আইউল আমিল হাবিবুল্লাহি তাআলা, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে প্রশ্ন করলেন, হুজুর আইউল আমাল হাবিবুল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, প্রিয় কাজ কোনটি? রাসূল বললেন, as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 1 নম্বর হচ্ছে সময় মতো নামাজ পড়া। নাম্বার 2 হলো বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। নাম্বার 3 হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ। প্রথম নাম্বার কাজী রাসূল বলেছেন, আইউল আমাল ইয়াহবিল্লাহি তাআলা as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ। খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তার জানাজা নামাজ পড়ানোর জন্য নবীজি খাটটির মুখটা বরাবর যখন দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে রাসূল চিন্তা করলেন, ব্যক্তির জানাজা এখন শুরু করব। কিন্তু শুরু করার আগেই আমার নবীজি যখন তার কাফনের দিকে তাকাইল,
হঠাৎ করে দেখে তারা মুখটা বরাবর তাহার রাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে, কাফনের কাপড় লড়ালড়ি করছে। আমার নবীজি মনে করছে ব্যক্তিটা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় কেন লড়ে, ব্যক্তিটা জিন্দা হলো কিনা। আল্লাহ নবী তাদের নামাজকে স্টপ করে দিয়া সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, হঠাৎ করে আল্লাহ নবীর একজন সাহাবী নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাপড় দিকে নজর করে দেখে ব্যক্তিরা জিন্দা নয়, তারা কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে ও তাকুলুহু লাহমুহু, তারা গোশতগুলো সিরি 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 ভক্ষণ করছে, খাচ্ছে। এদের কন্যা নাউযুবিল্লাহ। আমার বাজারা তাহাররাকাল কাবরু ওয়া তাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 টুকরা টুকরা খাচ্ছে। আমার নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে দেখে সঙ্গে সঙ্গে সাপটাকে বাই করাবার জন্য সামনের দিকে যখন যায়, হঠাৎ করে সাপটা কাফনের কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা বাহির করিয়া আবু বকরের দিকে তাকায় বলে, ইয়া আবু বকর, আল্লাহু আকবার বলে। সাহাবীকে আমরা অনেক সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বলেন নাই, আবু বকরের নাম ঠিকই বলেছেন। সাপটা আবু বকরকে ঠিকই চিনতে পেরেছেন। আবু বকরকে বলেছে, ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি আমার দিকে রাগ করে আসছো কেন? তুমি কি মনে করেছো আমি এমনি এমনি, আমি একা একা স্বেচ্ছায় আমি এখানে এসেছি? আমার কোনো দোষ নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা সিরি 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 গোশত খাওয়ার জন্য। আমার নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সাপটাকে উদ্দেশ্য করে বলেছে, সাপ, এই ব্যক্তির উপরে আল্লাহ পাকে তো রাগ কেন, একটু গুসা কেন, কিসের জন্য? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত গোশত সিরি সিরি খাইতে বলেছে। তখন সাপটা বলছে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? জোরে কোন কয়টা? 3টা বদ অভ্যাস আছে। এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি সিরি সিরি তার গোশত খাবো। সঙ্গে সঙ্গে বলছে, এই 3টা বদ অভ্যাস কি কি আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না। আমার কথা কি শুনতেছেন? কয় নাম্বার ব্যবসা চলতেছে? 2 নাম্বার। কয় নাম্বার? 2, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে, অনেক বন্ধুদেরকে নামাজের জন্য ডাক দেই, বলে কাপড় ঠিক নাই, বলে কিনা? এ কথা কয় না, বলে কিনা? আরে ভাই, নামাজ যদি না পড়ে সে তো মুসলমানই না, ঠিক না? ঠিক বলেন। বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরের মাটিতে এসো না। এই এখানে মধ্য পালসা বাইতুর রহিম যায় মসজিদে মাহফিল, আপনারা এখানে যারা আছেন একটু আল্লাহকে হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন যে আমরা নামাজ পড়বেন? কিন্তু কারা কারা করবেন? হাত তুলে দেখান তো, এই দেখেন হাত তোলে না, দেখছেন? হাত তোলে না, দেখছেন? এই লম্বা করেন, হাত লম্বা করেন, হাত লম্বা করেন, সবাই করেন। আমার সবাই আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমরা ওয়াদা করলাম, আজকের মাহফিলে আমরা ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো, অর্ধেক তুলছে অর্ধেক তুলে নেই, দেখেন, যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1 হলো তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন নারী তার দরবারে আসলেন। ওই নারী মূসা আলাইহিস সালামকে বলছেন, আমি গুনাহ করেছি, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। কি গুনাহ করেছো? আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে সন্তান ধারণ হয়েছে। এই সন্তানটা খালাস করে আমি সন্তানকে 2টা বছর ধরে দুগ্ধ পান করাইছি। দুগ্ধ পান করানোর পরে বুকের দুধ যখন ছেড়ে গেল, আমি তাকে হাঁটি হাঁটি পা পা ধরে হাঁটা শিখিয়েছি। তারপরে ভাত খাওয়া যখন শিখলো, রুটি খাওয়া যখন শিখলো, তখন আমি তার গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছি। আমি এত বড় পাপ কাজ করেছি, এর জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন। মুসা কালিমুল্লাহ বলে, এমন জঘন্য পাপ কাজ করেছো, এই পাপ কাজের জন্য আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। তখন দরবার থেকে যখন বাহির করে দিল, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর নিকটে এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর,
আপনি মহিলাকে বাইর করে দিলেন কেন? কয় এত বড় মহা পাপ করেছে যার জন্য বাইর করে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এর চাইতে বড় পাপ কাজ আছে আপনি কি জানেন? কয় এর চাইতে বড় পাপ কাজ তো হতে পারে না। কয় এর চাইতে বড় পাপ কাজ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। নাউযুবিল্লাহ। এর চাইতে বড় জঘন্য পাপ কাজ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। আমার ভাইজায়েরা, ওই সাপটা বলছে তার মধ্যে 3টা বদ অভ্যাস। নাম্বার 1 তারিকুস সালাত, নামাজ ত্যাগ করে। নাম্বার 2 মানুষ যাকাত, যাকাতকে স্বীকার করে। বাংলার জমিনের ধনী ব্যক্তিরা যদি ঠিকমতো যাকাত দিত তাহলে মুসলমানদের মধ্যে এত ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত না। অনেক ধনী ব্যক্তিরা নিজের যাকাত নিজেই খায়, কথা কন না কেন? আছে না নাই? আবার দেখবেন ফকির অত্যাচারে ধনী ব্যক্তিরা অত্যাচার সহ্য করতে না পেরে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান, যাতে ফকিররা সে ডিস্টার্ব করতে না পারে, কুকুরের ভয়ে চলে যায়। আছে না নাই? আছে। সময় তো সুধি মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি, অন্য অন্য জাতির মধ্যে কিন্তু এত ভিক্ষুক নাই। মুসলমান জাতির মধ্যে ঠিক মতো যাকাত আদায় করতো তাহলে আমাদের মধ্যে এত ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত। সময় তো সুধি। নাম্বার 3 লা ইয়াসমাউ কাওলাল উলামা, লা ইয়াসমাউ শোনে না কাওলাল উলামা, আলেমদের ওয়াজ, আলেমদেরকে কথা, আলেমদের কথাবার্তা শোনে না। আলেমদেরকে দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, আলেমদেরকে দেখলেই হিংসা শুরু হয়ে যায়। আলেমদেরকে মানবে, মসজিদে সংসদে আলেমরা যাইতে চাইবে, বিরোধিতা শুরু করবে। এই ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, আছে। লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমদের কথা শুনবে না, আলেমদের বিরোধিতা করবে, আলেমদের প্রতি স্টিম রুলার চালাবে। এই 3টা কাজ যারা করবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিরি 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 তার গোস্ত খাওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। সবাই তো সুধি। নাম্বার 1 হচ্ছে এটা গাছটা কার মনে আছে নাকি? আবু জাহেল বলছে গাছ কার? হ্যাঁ, আবু জাহেলের। এইবার পরীক্ষা হবে গাছ কার হবে ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো আমরা কোরআন তিলাওয়াত করব। নাম্বার 2 কি? নামাজ পড়ব ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3 ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ পাক বলেছেন 3 নম্বর ব্যবসা আমার সাথে করবা, সেটা হলো আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, যা অর্থ দিয়েছি, যা তোমাদের ভক্ষণ করার জন্য, তোমাদের জীবনের জন্য যা আমি দিয়েছি, ধনী গরিব সব আল্লাহর ইশারা হয়ে যায়। এক মুহূর্তে ধনী ব্যক্তি গরিব হতে পারে, গরিব মানুষ ধনী হতে পারে। আমার ভাই যারা, আল্লাহ পাক বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। অন্য একটা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, তোমাদেরকে জানো আল্লাহর, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি সম্পদ সম্পত্তি তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফিল না রাখে, এইরূপ যারা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমার ভাই যায়রা, 3 নম্বর ব্যবসা হলো আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই দুনিয়ার মুসলমান, আমি যা দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কিভাবে? প্রকাশ্যে। 1 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি? প্রকাশ্যে। খুব লক্ষ্য করেন, 1 নাম্বার কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হচ্ছে কি? নামাজ, নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। সর্বশেষ নাম্বার 4 হলো গোপনে আল্লাহর রাস্তায় দান করবে। এই পৃথিবীতে দেখবেন অনেক মুসলমান প্রকাশ্যেও দান করে, গোপনেও কি? কথা কয় না, গোপনেও দান করে কি করে না? অবশ্যই করে। তাহলে আমরা 4টা ব্যবসা শিখলাম। 1 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান, নাম্বার 4 হচ্ছে গোপনে